গুড মর্নিং। আবার একটা নতুন দিনের শুরু। আজকে যাচ্ছি হচ্ছে নাথুলা বাবা মন্দির ছাঙ্গু লেক। কিন্তু এটাই এইভাবেই ঘোরে মানুষ, কিন্তু একটা মিস ইনফরমেশন, ভুল ইনফরমেশনের জন্য নাথুলাটা আজকে যেতে পারবো না, কারণ সোমবার দিন নাথুলা বন্ধ থাকে। তো আজকে হচ্ছে সোমবার, সেটা আমিও জানতাম না, ট্যুর অপারেটরও বলেনি। তো যাই হোক, কালকে একটু গরম গরম ব্যাপার হয়ে গেল। ট্যুরটা পুরো ক্যান্সেল হয়েছে, টাকাও রিফান্ড করে দিয়েছে। তো গ্যাংটক যার সাথে ঘুরেছিলাম, সিজং, ওর সাথেই আজকে বেরিয়েছি এই সেম গাড়ি নিয়ে। তো ওর ব্যবহারটাও খুব ভালো, তো ওর সাথেই যাচ্ছি। তো নাথুলা বাদ দিয়ে বাকি জায়গাগুলো ঘুরবো, অর্থাৎ বাবা মন্দির, ছাঙ্গু লেক ঘুরবো, আর তার সাথে আরও যদি এক্সট্রা কোনো পয়েন্ট ঘুরি সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আজকে দিনটা শুরু করি, আস্তে আস্তে এগোতে থাকি। আর এরকম ঝকঝকে ওয়েদার, সকাল থেকে রোদ্দুর, একদম পরিষ্কার ওয়েদার। তো দেখা যাক, আজকে সারাদিনটা আশা করি ভালো কাটবে। আর এই হচ্ছে পাস পেয়ে গেছি। এখানে পারমিট বানাতে হয় যাওয়ার জন্য। তো কালকেই রাত্রে পাঠিয়ে দিয়েছিলাম সিজংকে ছবি, আইডি প্রুফ, ও বানিয়ে নিয়েছে। তো এইটা নিয়ে আমরা এবার আস্তে আস্তে এগোবো। এই যে হচ্ছে সিজং। হ্যালো, গুড মর্নিং। ওর নাম, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যারা আসবেন যোগাযোগ করে নেবেন। খুব ভালো ছেলে। এই বেরোলে এরকম এই ভেন্ডার পেয়ে যাবেন, খাবার দাবারও থাকে, এবং এদের সাথে এই অক্সিজেনের ক্যানগুলোও থাকে। তো যদি অক্সিজেনের ক্যান লাগে এখান থেকেও কিনে নিতে পারেন। 500 টাকা করে দাম বলছে। তো অনেকের লাগে, ছাঙ্গু বা ওদিকে গেলে লাগে অনেকের, তো এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে চেকপোস্টে দেখাতে হয় 5টা। দেখি, আবার আমরা এগোচ্ছি। আর দেখুন এখানে ম্যাপ দেওয়া আছে, এখান থেকে নাথুলা 49। তো নাথুলা তো আমরা যাচ্ছি না। কালকে এইখান থেকে এই যে হনুমান টক গেছিলাম বাঁদিকে 2 কিলোমিটার, এগুলো কালকে ঘুরেছি। এগুলো গ্যাংটক ট্যুরে এগুলো ঘোরানো হয়। আর এই নিচে আবার রাস্তা এদিকে বেঁকে গেল টুয়ার্ডস নাথুলা। এরকম একটা করে এন্ট্রি ফি দিয়ে তারপর আবার এগোতে হয়। মন্দাকিনী ওয়াটারফলস, 10,200 ফিট রাস্তার মাঝে পড়লো এটা। সশব্দে জল নেমে আসছে, আর বর্ষা শুরু হয়েছে, ফলে এখন জলও অনেকটা বেশি। জলটা মারাত্মক পরিষ্কার। প্রায় 10,500 ফিট ওপরে। আর এইখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে, ছোট্ট একটা দোকান, ফুড জয়েন্ট। এখানে খাবারের দোকানগুলো, এখানে জ্যাকেটও পাওয়া যায়, বিভিন্ন ধরনের জ্যাকেট আছে এখানে। ম্যাগি, মোমো, ব্রেড টোস্ট, ব্রেড অমলেট, এগুলো। তো কেউ যদি জ্যাকেট না আনেন, এখানে এগুলো রাখা আছে, রেন্টে পাওয়া যায়। কিতনা কিতনা লেতো রেন্ট? 100। তো 100 টাকা করে এগুলো রেন্টে পাওয়া যায়, আবার ফেরার সময় এগুলো ফেরত দিয়ে দেবেন। ব্রেড অমলেট, এগুলো 2টো করে স্লাইস আছে, তার সাথে অমলেট দেওয়া। এগুলো এখানে 60 রুপিস। ছাঙ্গু লেক, ছাঙ্গু লেকের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আগে বাবা মন্দির দেখবো, বাবা মন্দির দেখে তারপরে ফেরার সময় আবার ছাঙ্গু লেকের কাছে আসবো। আর এখানে রোপওয়েও আছে উপরে, তো সেটাও চেষ্টা করবো এটার।
উপরে দেখা যাচ্ছে নাথুলা, কিন্তু আজকে সোমবার বন্ধ। আর এই ছোট গাড়ি কিন্তু অ্যালাউ করে না, ওয়াগনার বা মারুতি যেগুলো, এগুলো অ্যালাউ করে না। এই নাথুলা যেতে গেলে কিন্তু বড় গাড়ি নিতে হবে। এই পাহাড়ের ওপরটা, এই জায়গাটা। ছাঙ্গু থেকে উঠে এলাম, জাস্ট নাথুলার যে রাস্তা ক্রস করে একটু এগিয়েই 200-250 মিটার এগোলেই এসেছে আঙ্গু লেক। এখানে বোটিংও হয়। এগুলো ন্যাচারাল লেক, পাহাড়ের কোলে তৈরি হয়েছে। এই হচ্ছে চারিদিকের পরিবেশ। আজকে ওয়েদার ভালো বলে কি সুন্দর ছবি আসছে। এখন রয়েছি কুপুপ, KUPUP কুপুপ। এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, এখান থেকে আস্তে আস্তে এবার এগোবো। এটা হচ্ছে আবার একটা লেক চলে এলো, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এই জাস্ট কুপুপ থেকে বেরোলাম, বেরিয়েই এই লেকটা দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সবই ন্যাচারাল। এই দিকটা হচ্ছে কুপুপের থেকে রাস্তা আসছে বাবা মন্দিরের দিকে। এটা একটা ভিউ পয়েন্ট, দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা ছোট মতো জলাশয় মতো রয়েছে এইখানটা। আর এলিফ্যান্ট লেক এইটা, মানে এখানটা মাথার মতো, এখানটা সরু পা, মানে এটা একটা ইমেজিনারি ব্যাপার, তো এলিফ্যান্ট লেক বলে। खरगोश इधर का है टाइगर हिल। ये हो गया टाइगर हिल। जो लास्ट में दिखाई दे रहा है वो चीता, बीच में वाला ये चीता है। जो हाइट वाला दिखाई दे रहा है, अच्छा वो शेर है। वो शेर है। तो शेर चीता का भी एक नाम है यहाँ पे। এই হচ্ছে পাহাড়ের নাম। আর এইদিকে আছে দুগলাম, এখনো সেটা খোলেনি। আর এই হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক দেখে এগিয়ে এলাম। এইখানে দূরে এইটা হচ্ছে নাথান ভ্যালি, এই যে এই জায়গাটা। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, এটা উপরে। আর নিউ বাবা মন্দির নিচে। এই উপরে রাস্তা উঠে গেছে। এখানে শোরুম আছে, এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স। এইটা হচ্ছে চারিপাশটা। আর এইটা হচ্ছে মূলত একটা বাংকার, যেখানে উনি ডিউটি করতেন। তার ভেতরেই একটা মন্দিরের মতন স্থাপনা করা হয়েছে। দেখলেন ওনার মূর্তি, ওনার ব্যবহারের সামগ্রী সবই রয়েছে। এখানে এই জায়গাটার ইতিহাসটা পুরো বর্ণনা করা আছে বিভিন্ন ছবি ও লেখার মাধ্যমে।
এটা হচ্ছে সুভেনিয়ার শপ, আপনারা এইসব জিনিসগুলো কিনতে পারেন। এই জায়গাটা চায়না বর্ডার। এইখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো চাইনিজ বিল্ডিং। বাবা মন্দির থেকে, ওল্ড বাবা মন্দির থেকে ফিরছিলাম, কফি খাওয়া হলো মাঝ রাস্তায়। এই যে এটা হচ্ছে মেমেঞ্চো লেক দূরে। এখন যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে, তারপর যাবো ছাঙ্গু লেক। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। আর এইখানে একটা শিবের মূর্তি রয়েছে, একটা ঝর্ণা রয়েছে। তো এই জায়গাটা দেখি, চলুন। ইয়াকগুলো দাঁড়িয়ে আছে, এখানে অনেকে ফটো তোলে, যেটা আমার পছন্দ নয়, এই প্রাণীগুলোর পিঠে চড়ে ফটো তোলা। আর এইটা হচ্ছে রোপওয়ে, চালু আছে, রোপওয়েটা চাপবো। এই হচ্ছে ছাঙ্গু লেক। এটা হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এটা হচ্ছে যদি প্রাইভেট আপনাদের রুমের জন্য পার্সোনাল কেবিন নেন, সেই কেবিনের হচ্ছে রেট এটা। আর পোর্টেবল অক্সিজেন এখানে পাওয়া যায়। এইটা হচ্ছে টাইম 10টা 15 থেকে 4টে। আর
নর্মাল আপ অ্যান্ড ডাউন টিকিট হচ্ছে এইটা 360, 3 বছরের ওপর বাচ্চা সবার একই টিকিট। আর ওপরে কি যতক্ষণ থাকা যায়। এই হচ্ছে যাওয়ার লাইন, এইরকম হচ্ছে কেবিল কার। এই যে পিঠে চেপে ঘোরাটা, এটা আমার পছন্দ নয়। এই হোক ছবি তুলছে বা যে কারণেই হোক, আপনি খালি এই অবলা প্রাণীটার দিকে একটুখানি দেখুন। আমার তো মানে চোখটা দেখেই মায়া করছে। মানুষ চাপছে এবং চোখটার দিকে খালি দেখুন, এই হচ্ছে চোখের চাউনি। আর এদের সারাদিন বসতেও দেয় না, দাঁড় করিয়ে রাখে। দুপুরের লাঞ্চ থুকপা দিয়ে হলো, বেরিয়ে পড়েছি। বৃষ্টি শুরু, মানে খুব ভালো টাইমে আমরা দেখে চলে এসেছি। বাইরে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। ফিরে চলেছি গ্যাংটকের দিকে। আজকের মতন ট্যুর কমপ্লিট। কত কি খরচ পড়লো, ফোন নাম্বার সব এখানে আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে।